নমস্কার। আজ আমি আলোচনা করতে এলাম শনির সাড়ে সাতি এবং তার ভয়াবহতা কতটা মারাত্মক হতে পারে সেই নিয়ে আলোচনা করতে। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আলোচনা ও আপলোড করে থাকি আমি আমার চ্যানেলে। তো চলুন এবারে মূল আলোচনায় আসি, শনির সাড়ে সাতি ও তার ভয়াবহতা। শনির সাড়ে সাতি যখন আসে একটা মানুষের জীবনে, সে হয়তো জানে না যে তার শনির সাড়ে সাতি আসবে বা আসতে চলেছে। কি হয় তখন? শনির সাড়ে সাতি জিনিসটাকে ক্লিয়ার করে নি। প্রতিটা মানুষের জীবনে 30 বছর পর পর আসে। একটা মানুষের আয়ু যদি 100 বছর হয় তাহলে 2 বার কি 3 বার সাড়ে সাতি আসে 30 বছর পর পর। তা শনির সাড়ে সাতি যার আরম্ভ হয়, কি হবে করছে, তার ঠিক 6 মাস 8 মাস 1 বছর আগের থেকে জানান দিতে থাকে। কিরকম? হুট করে কিছু একটা ঝামেলা হয়ে গেল। আপনার যে মনের মানুষ, তার সাথে কোনো কারণ নেই অকারণে ঝামেলা। আপনি যেখানে কাজ করছেন অফিসে কি যেখানে কর্মের জায়গায় হুট করে ঝামেলা হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না যে এর কারণটা কি। এটা জানান দিতে থাকে আগের থেকে, 6 মাস 8 মাস 1 বছর আগের থেকে জানান দিতে থাকে। এই হতে হতে যখন সাড়ে সাতি আরম্ভ হয়ে যায়, আর যদি কারো বাদ চাটে শনির সাথে যদি কেতু যুক্ত হয়ে যায়, কেতু কি করে? কেতু হচ্ছে যেই গ্রহের সাথে বসে সেই গ্রহটার শক্তি 10 গুণ বলা ভুল হবে, 100 গুণ বৃদ্ধি করে দেয়। যদি কারোর বাচ্চাটে শনি হয়তো 0 ডিগ্রি আছে, তার লাফালাফি করার কোনো কারণ নেই। তার সাথে যদি কেতু যুক্ত হয়ে যায়, শনি 0 ডিগ্রি মানে কি? সে একদম শিশু অবস্থায়, তার পাওয়ার নেই। কিংবা যদি 28 ডিগ্রি 29 ডিগ্রি হয়, একটা গ্রহে 30 ডিগ্রি হয়, তা 28 29 মানে বৃদ্ধ অবস্থা, তার লাফালাফি করার কারণ নেই। তার সাথে যদি কেতু যুক্ত হয়ে যায় মানে কি, শনি 0 ডিগ্রি কি 28 29 ডিগ্রি আছে মানে তার সাড়ে সাতি ফলবে না? তারও ফলবে। তার সাথে যদি কেতু যুক্ত হয়ে যায় মারাত্মক হয়। আর যদি তার প্রিভিয়াস কর্মা খারাপ থাকে, এই জন্মের কিংবা পাস্ট জন্মের, তার যদি প্রিভিয়াস কর্মা খারাপ থাকে আর যদি কেতু যুক্ত হয়ে যায়, তার যে কপালে কি যে দুঃখ একমাত্র যে ভোগে সেই জানে। তা কি করে এটা এবার আলোচনা করছি। তার আগে বলি, আমি কোনো জ্যোতিষী নই। জ্যোতিষ চর্চা করতে ভালো লাগে, গ্রহদের ক্যারেক্টার ভালো বুঝতে পারি, কোন গ্রহের কীরকম ক্যারেক্টার, এগুলো দীর্ঘদিনের রিসার্চে মোটামুটি অভিজ্ঞতা আছে। কিন্তু আমি জ্যোতিষী নই। তো যেগুলো বলছি আপনারা মেলান কি কি হয় শনির সাড়ে সাতিতে। শনির সাড়ে সাতি, শনির অষ্টমা ঢাইয়া, আর শনির চতুর্থী ঢাইয়া, আর পানৌতি শনি। পানৌতি মানে রাশি থেকে পঞ্চম ঘরে যখন শনি অবস্থান করে, সেটা হচ্ছে পানৌতি শনি। কিন্তু সব থেকে মারাত্মক হচ্ছে শনির সাড়ে সাতি। তা কি করে এবার বলছি। প্রথমে আপনার যে কোনো একটা দিক, সে আর্থিক হোক, কর্মজগতে হোক,
কিংবা রিলেশনশিপের সেইটাকে খেয়ে নেবে। আপনি বুঝতে পারবেন না আপনার দোষটা কোথায়। কি হলো, আমার সাথে এরম ব্যবহার করলো, আমার দোষটা কোথায়? যখন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে বিনা কারণে, তখন সে নিজের আগে দোষটা দেখে যে আমার দোষটা কোথায়। কিন্তু আপনি অ্যানালাইজ করে দেখলেন যে আপনার কোনো দোষই নেই, অথচ আপনার সাথে বিচ্ছেদ হয়ে গেল। আপনার পার্টনারের, সে লাইফ পার্টনার হোক, সে আপনার ব্যবসায়ের পার্টনার হোক, কি আপনার সাথে যার জিগরি দোস্ত, যে কোনো পার্টনার, বিচ্ছেদ হয়ে গেল। এই বিচ্ছেদ হতে হতে সব রকমের বিচ্ছেদ, আপনার বন্ধু সার্কেলে বিচ্ছেদ, আপনার অফিসের কলিগদের সাথে বিচ্ছেদ, মনোমালিন্য হতে 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 কি হয়, যখন একটা মানুষ সব জায়গা থেকে আঘাত পেতে থাকে, তখন সে মানুষের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলে, তাই তো? এবার সে একাকী লাইফ লিড করার চেষ্টা করে, যে সব জায়গা থেকে যখন আঘাত পাচ্ছি, এমনকি আপনি সোশ্যাল মিডিয়াতেও যাকে আপনি চেনেন না তাদের সাথে মেশার চেষ্টা করবেন, সেখান থেকে সেরকম ব্যবহার, আন্তরিকতা পাবেন না। মানে সেখানেও সোশ্যালি বিচ্ছেদ অনুভব করবেন। শনির সাড়ে সাথী হচ্ছে এরকম। এবার চারদিক দিয়ে বিচ্ছেদ হতে 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 আপনি একাকী হয়ে পড়বেন। আপনার জব চলে যেতে পারে, কি জবে থাকলেও সেখানে মানসিক শান্তি পাবেন না। একটা সময় কি করে, আবার অনেক সময় কি করে, একটা বড় রোগ দিয়ে দিল, বিছানা সজ্জা করে দিল, ও টোটালি একা। কে একটা রোগীর পেছনে সবসময় পড়ে থাকবে? যে যা নিজের কাজে ব্যস্ত। আপনি আপনার বিছানায় একাকী পড়ে আছেন। এই হচ্ছে শনির সাড়ে সাথী। বুঝতে পারছেন কতটা মারাত্মক? আর তার সাথে যদি কেতু যোগ হয়ে যায়, তা শনির পাওয়ারটাকে 100 গুণ বৃদ্ধি করে দিল। এবার এর শনির সাড়ে সাথীর পজিটিভ দিক বলছি। যখন আপনি একাকী হয়ে পড়বেন, আর আপনার উপর যদি ঈশ্বরের কৃপা থাকে, তাহলে আপনি সেলফ রিয়েলাইজেশন করতে পারবেন যে আমি কে। যখন মানুষ একা হয়ে পড়ে, তখনই তার মনে এই প্রশ্নটা বেশি মাত্রায় বৃদ্ধি পায়, তখন নিজেকে জানার চেষ্টাটা বেশি মাত্রায় বৃদ্ধি পায়। আমি কে? এই আমি কে, এইটা শনি এসে শেখায়। শনির সাড়ে সাথী পিরিয়ডে এইটা শেখায়। তো তখন থেকে আপনার সাধনা শুরু। যার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, তাকে ঈশ্বরের পথে টানবেই, সে যে কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক, ঈশ্বর তাকে তার নিজের দিকে টেনে নেবে। একাকী করে দিল, একাকী না করলে তো, বিচ্ছেদ না করলে আপনি একাকী হতেন না। চরম বিচ্ছেদ করিয়ে আপনাকে একাকী করে দিল, দিয়ে আপনাকে সাধনার পথে টেনে নিল, কি পুজো আর্চার পথে টেনে নিল, মানে ঈশ্বরের পথে টেনে নিল। তাহলে এটার পজিটিভ দিক, যত সব সাধু সন্ন্যাসী সব চরম বিচ্ছেদের শিকার। সাধু এমনি এমনি হয় না বিচ্ছেদ না হলে, কিন্তু বিচ্ছেদ হয়েছিল বলে সে আজকের ঈশ্বরের পথে। মানে ঈশ্বর বলছে কি, শনি সাড়ে সাথী কি শেখায়, যে তোমার একমাত্র ঈশ্বর ছাড়া তোমার এই জগতে কেউ নেই। ঠিক আছে? তাই এটা একটা ভালো দিক। প্রথম আপনার খারাপ লাগবে, প্রচণ্ড মানসিক ডিপ্রেশন আসবে যখন একা থাকবেন, কিন্তু একটা সময়ের পরে যখন আপনি আত্ম উপলব্ধি করবেন
সেলফ রিয়েলাইজেশন করবেন, তখন আপনার আস্তে আস্তে ইন্টারেস্ট লাগবে একাকি থাকতে। আর এই সময় আরও কী হয় আরও বলছি, এই সময় আরও কী হয়, আপনি হয়তো মনে মতো পার্টনার খুঁজছেন, যেহেতু আপনি একাকি আছেন, একাকি কে থাকতে ভালোবাসে, এটা যদি মনের মতো পার্টনার হয়, এই সময় মনের খোরাক মানুষ খুঁজতে থাকে, সে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তব লাইফে হোক, যে কোনো রকমভাবে চেষ্টা করে একটা মনের এই একাকী নিঃসঙ্গ জীবনে মনের মতন কেউ আসুক, সে বন্ধু হোক, প্রেমী হোক, যাই হোক, এটা খুবভাবে চায় সে। কিন্তু দেখুন কীরকম খেল শনি সাড়ে সাতির, এই সময় আপনার জীবনে যেই আসবে, একটা সময়ের পরে আপনার পিঠে ছুরি গুঁজে দিয়ে বেরিয়ে যাবে। একটা সময়ের পরে আপনার পিঠে ছুরি গুঁজে দিয়ে বেরিয়ে যাবে। আপনি ভাবছেন হয়তো এই মানুষটা এতদিন পরে আমি ঠিক পেয়েছি, আপনি তো আপনার দিক থেকে একদম তাকে সঁপে দিয়েছেন, যেহেতু আপনার প্রয়োজনটা খুব মাত্রায় বেশি, কিন্তু আপনাকে জাস্ট ইউজ করে কাজ হাসিল করে সে পগার পার পুরো কাল্টি মেরে দেবে ঠিক সময়ে। এটা হতে থাকবে যতক্ষণ সাড়ে সাতি চলছে, এটা হতে থাকবে। আবার আপনি ভেঙে পড়লেন, সাড়ে সাতি কী করে, ভাঙায় আর গড়ায়, আবার ঠিক একদম অন্তিম মুহূর্তে এসে বলে না, তীরে এসে তরি ডুবে যাওয়া, সেটাই করে সে, যে কোনো কিছুই হোক, সেটা কোনো কাজ হোক কি রিলেশন হোক। আপনি হয়তো ভাবছেন এই কাজটা এবার আমি ঠিক করে উঠেছি, অন্তিম মুহূর্তে এসে আপনি আবার বিপদ হয়ে পড়বেন, ফের আপনার কনফিডেন্ট লো, একদম তলানিতে। কি সম্পর্ক, আপনি হয়তো ভাবছেন এই আমার মনের মানুষ, ঠিক সময়ে দেখা গেল সে বেরিয়ে গেল আপনাকে ছেড়ে। এটা হতে থাকবে, আপনার জীবনে একটা করে আসবে আবার বেরিয়ে যাবে, একটা করে আসবে আবার বেরিয়ে যাবে, একদম অন্তিম মুহূর্তে গিয়ে বিদায় নিয়ে নেবে, আপনাকে একাকী নিঃসঙ্গ করে দেবে। তো এই হচ্ছে সাড়ে সাতি। এর যে আর তো শারীরিক যে কষ্ট সেটাই নাই, যারা সাড়ে সাতি ভুগছে তারা জানে যে কী হারে কষ্ট সাড়ে সাতির। আর সাড়ে সাতি কী করে, এই আমাদের বুকে থাকে অনাহত চক্র, এই অনাহত চক্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অনাহত চক্রে আমাদের সাহস, এইটা অনাহত চক্র যার শক্ত, যার স্ট্রং, তার সাহস বেশি, তা আপনার সাহসটাকে পুরোপুরি লো করে দেবে, সেলফ কনফিডেন্ট লেভেল পুরো ডাউন করে দেবে। তারপর থেকে শুরু হলো আপনার ভয় পাওয়া, সে ভয়ের কোনো ব্রেক নেই, মারাত্মক ভয়। আপনি একটা হয়তো রাস্তা থেকে একটা কুকুরকে যেতে দেখছেন, তাকে দেখে ভয় পেয়ে যাবেন, ভাবতে থাকবেন যে আমি তো আগে এইরকম, এই কুকুর কেন, বড় বড় যারা অনেক টপ লেভেলের মানুষ তাদেরকে দেখেও ভয় পায় না, কিন্তু এই সামান্য একটা কুকুরকে দেখে ভয় পেয়ে যাচ্ছি। সবসময় একটা গা ছমছম ভাব চলে আসবে। তাই এইটা শনি সাড়ে সাতিতে শনি দিয়ে থাকে, এটা এই যে ভয়। আর আপনাকে খালি সবসময় রিয়েলাইজেশন করাবে, ফার্স্ট রিয়েলাইজেশন। দেখুন প্রতিটা মানুষ জীবনে কিছু না কিছু ভুল করে থাকে, তা সে ব্যক্তি ভাবতে থাকবে যে বড় ভুল করেছে, সে তো রিয়েলাইজ করে, এমনকি যে কোনো ভুলও হয়তো করেনি, তার পাস্ট, তার আগের জন্ম কোনো ভুল ছিল, সে জানে না বেচারা, সেও চিন্তায় পড়ে যায় যে কি দোষ করলাম আমি, আমার সাথে এইগুলো কেন হচ্ছে, আমাকে লোক কেন ভুল বুঝছে, কেন। আবার কি হয়, এই সময় আপনাকে দোষারোপ করবে, মিথ্যা অপবাদ লেগে যাবে যেটা আপনি করেননি। তো এইগুলো হচ্ছে কিছুই না, জাস্ট কর্মটা রিটার্ন হয়ে আসা, যেটা আপনি আগে করেছেন এই জন্মে কিংবা পূর্ববর্তী জন্মে করে এসেছেন। তো সবাই রিয়েলাইজেশন করে,
মেন হচ্ছে সাড়ে মেন ফান্ডা হচ্ছে রিয়েলাইজেশন। এই সময় আমাদের মনের কারক গ্রহ চন্দ্রকে শনি পুরোপুরি গ্রাস করে নেয়। মনকে যদি পুরোপুরি গ্রাস করে নেয় তাহলে মনে কনফিডেন্ট লেভেল এমনি ডাউন হয়ে যাবে, তাই তো? তা সাড়ে পিরিয়ড যখন শেষ হবে, যখন চন্দ্রকে যখন ছাড়তে লাগবে আস্তে আস্তে, তখন আপনার হারানো কনফিডেন্ট আপনি আস্তে আস্তে পেতে থাকবেন এবং আপনি রিয়েলাইজ করবেন আগের থেকে অনেক স্ট্রং আপনি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকেও। তা সাড়ে যাওয়ার সময় আপনি তো সাড়ে পিরিয়ডটাই হচ্ছে পুরো শেখার সময়, কিন্তু যাওয়ার সময় আপনাকে অনেক পাকাপোক্ত মজবুত করে দিয়ে যাবে, যেটাকে আপনি ভাঙিয়ে আপনার অনেক দিন পর্যন্ত চলতে পারবেন। অভিজ্ঞতা। তা সাড়ে থেকে আপনারা শিক্ষা নিন, সাড়ে ভয় না, শিক্ষা। আর সাড়ে মানুষকে শোধরায় শনি এসে, এই কষ্ট দিয়ে শোধরায়। তো কাজেই ভয় পাওয়ার কিছু নেই। সাড়ে পরেও যদি না শুধরাতে পারেন, এ পরবর্তী যে সাড়ে আসবে 30 বছর পরে, সেটা আরো মারাত্মক জঘন্য কষ্টদায়ক। সাড়ে মানুষকে সৎ করতে সাহায্য করে শনি। তুমি সৎ পথে চলো, সঠিক কাজ করো, নিয়ম শৃঙ্খলা মেনে চলো। যার জীবনে উৎশৃঙ্খলা, তাকে নিয়ম শৃঙ্খলায় বাঁধে শনি। তা বুঝতে পারছেন শনির কাজ কি? আর এর শনির সাড়ে চলাকালীন এর থেকে পরিত্রাণের উপায় কি, এই নিয়েও আমি আলোচনা করেছি রেমেডি। তা উপরে যে লিঙ্ক যাচ্ছে দেখে নেবেন ভিডিওটা, যে সাড়ে কি করণীয়। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত থাক আলোচনা। সকলে খুব ভালো থাকবেন, আর কেমন লাগলো জানাবেন। আর যার সাড়ে চলছে লাইভে, তাদের কি এরকম হচ্ছে কি না জানাবেন লাইভ এই কমেন্ট বক্সে কমেন্ট করে। সবাই খুব ভালো থাকবেন, টাটা, বিদায় জানালাম।